পৃথিবীতে পরমাণু বোমার চাইতেও বড় কোনো অস্ত্র থাকা কি সম্ভব? উত্তর সম্ভবত না। কারণ একটিমাত্র বোমা যা কিনা পুরো একটি শহর, নগরী কিংবা অঞ্চলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে পারে। একটি পরমাণু বোমা মুহূর্তের মাঝে যে পরিমাণ ধ্বংস, প্রাণহানি এবং মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে তা সম্ভবত আর কোনো অস্ত্রই করতে পারবে না, যা বিশ্ব দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে। তবে ইরানের কাছে নাকি এমন অস্ত্র আছে যা কিনা পরমাণু বোমার চাইতেও বড় অস্ত্র। ইরানের কাছে থাকা অস্ত্রটি কোনো মানব বিধ্বংসী অস্ত্র নয়, তবে এটি এমন এক অস্ত্র যা কিনা পুরো বিশ্বকেই প্রভাবিত করতে পারে। আর সেটি হলো পারস্য উপসাগরের প্রবেশদ্বারে অবস্থিত হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই জলপথটি ইরানের জন্য হয়ে উঠেছে পরমাণু বোমার চাইতেও সবচাইতে বড় অস্ত্রতে। আর এই অস্ত্রেই কুপোকাত পরা শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। বিষয়টি অবাক করার মতো হলেও সত্য, কারণ এই একটি প্রণালী দিয়ে সরবরাহ করা হয় বিশ্বের মোট জ্বালানির প্রায় 1/5। ফলে এই প্রণালীটি বন্ধ থাকা মানে বিশ্বের মোট জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি বড় অংশে অচলাবস্থা তৈরি হওয়া, যার ফলে বিশ্বের যোগাযোগ, বাণিজ্য, অর্থনীতি সবকিছুতেই মারাত্মক ব্যাঘাত দেখা দিতে পারে। দীর্ঘদিন এই অবস্থা চলমান থাকলে বিশ্বজুড়ে তৈরি হতে পারে তীব্র অর্থনৈতিক মন্দা, ধস নামতে পারে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাতেও। এমনকি বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোও পড়ে যেতে পারে এক মহাসংকটে, যার মাঝে রয়েছে পরাশক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র নিজেই এখন তীব্র অভ্যন্তরীণ সংকটে পড়ে গেছে। দেশটিতে হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম, মূল্যস্ফীতি পৌঁছেছে অত্যন্ত নাজুক পরিস্থিতিতে। আর জন অসন্তোষ বাড়তে বাড়তে এখন প্রায় জনবিস্ফোরণের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। দীর্ঘদিন ধরে আধিপত্যবাদের বেড়াজাল দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে নিজের করায়ত্তে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু সে বেড়াজালে ইরানকে কখনোই বাঁধতে পারেনি সাম্রাজ্যবাদী দেশটি। আর তাই তো ইরানের উপর নিজের উন্মত্ত রোষানল উগরে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তাতেও কোনো ফায়দা মেলেনি। ইরান সুকৌশলে সকল মার্কিন চক্রান্তকে ভেস্তে দিতে সক্ষম হয়েছে। সম্প্রতি হরমুজ ইস্যুটি পরিণত হয় ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দুতে। শুরুতে পরমাণু অস্ত্র, দূরপাল্লার মিসাইল আর নানা বাহানায় ইরানে আগ্রাসন শুরু করে আগ্রাসী দেশ যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের এ পর্যায়ে এসে যুক্তরাষ্ট্রের একমাত্র বিষয় হয়ে দাঁড়িয়েছে এই হরমুজ প্রণালী। কারণ আর কিছুদিন এই প্রণালী বন্ধ থাকলে নিজেদের যে কি অবস্থা হবে তা ভেবে হয়তো হরমুজ প্রণালী খুলতে মরিয়া হয়ে উঠেছে বিশ্বের তথাকথিত পরাশক্তিধর দেশটি। তবে সবাই একটি বিষয় এক বাক্যে মেনে নিবে, আর তা হলো যুদ্ধের আগে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি ছিল, যুদ্ধের পরে সে অবস্থায় আর কখনোই ফিরে যাবে না। পরমাণু বোমার চাইতেও বড় অস্ত্র হরমুজ প্রণালীকে আর কখনোই ইরান হাতছাড়া করবে না। আর তাই তো হরমুজে যুক্তরাষ্ট্রের যে কোনো অধ্যত্বের জবাব ইরান দিচ্ছে ড্রোন আর মিসাইলের শক্তিতে। হরমুজে ইরানের কথার বিরুদ্ধে গিয়ে যুক্তরাষ্ট্রের কথা মতো কোনো জাহাজ চলাচল করতেই শক্তিশালী হামলা চালাচ্ছে ইরানের সামরিক বাহিনী। হরমুজ ইস্যুতে কারো কোনো কথাতেই আর কর্ণপাত করছে না পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশ ইরান। হরমুজ ইস্যুতে ইরানের কথা মেনে চলতে সতর্কও করে দিয়েছে দেশটির সাহসী যোদ্ধারা। আর ইরানের বিরুদ্ধে গিয়ে হরমুজ খোলাও কারো পক্ষে সম্ভব নয়, কারণ পুরো হরমুজ প্রণালীকে অস্থিতিশীল করে তোলার জন্য ইরানি বাহিনীর ছোড়া স্বল্প মূল্যের একটি ড্রোনই যথেষ্ট। JBS হোল্ডিংস লিমিটেড। সম্প্রতি হরমুজ ইস্যুতেই পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। টানা 4 দফায় পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায় দুই দেশ। এর আগেও এই হরমুজ ইস্যুতেই সংঘাতে জড়ানোর পর আলোচনাতেও বসেছিল দেশ দুটি, কিন্তু বরাবরের মতোই হরমুজে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েই সংঘাতে লিপ্ত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। ফলে হরমুজ প্রণালীতে এক জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইমন আলী, নিউজ 24।